কি নির্বাচন দিব কি বিএনপিকে ক্ষমতা বসানোর জন্য, কিন্তু একবারও বলে না যে বিএনপিকে কারচুপি করে বিএনপি ক্ষমতা বসবে, ভোট চুরি করে বসবে। তারা বলছে ভোট দিলে তো বিএনপি ক্ষমতা হবে। তার জনগণ যদি ভোট দিলে বিএনপিকে ক্ষমতা দেয় তাতে তাদের আপত্তি থাকার তো কথা না। মানুষ তো এদেশের জনগণ, তারা আমরা সবাই যে ভোটার অধিকারের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য, মানবাধিকারের জন্য, সব কিছুর জন্য তো আমরা লড়াই করছিলাম। হত্যা, খুন, খুম এগুলার বিরুদ্ধে, এগুলোর জন্য আর দেশে না ঘটে, এই জিনিসগুলো থেকে সবাই নিষ্কৃতি পাওয়ার জন্য আমরা একটা মানবিক রাষ্ট্র গঠনের জন্য আমরা আন্দোলন করছিলাম। সবাই ওরা আমরা সবাই একসাথে করছি। ওরা হয়তো পরে জয়েন করছে, আমরা দীর্ঘ 17 বছর। আমার সাথে অনেক সহযোদ্ধাকে হত্যা করছে। আমার খিলগা থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক জনিকে কীভাবে হত্যা করছে ক্রসফায়ার আপনারা জানেন। ওই থানা ছাত্র দলের প্রচার সম্পাদক মাহমুদুল হাসান রনি, তার লাশ আজও পাওয়া যায়নি। সবুজগঞ্জ থানা ছাত্র দলের সভাপতি সুজন, আজও তার লাশ পাওয়া যায়নি। তার মোটরসাইকেলে আমি ঘুরতাম যেন আমি দক্ষিণ ছাত্র দলের সাধারণ প্রশ্ন ছিলাম। ওই থানা ছাত্র দলের ফরহাদ, আজও তার লাশ পাওয়া যায় না, তাকে গুম করছে। মতিন থানা ছাত্র দলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান টিটু, তাকে আজও লাশ পাওয়া যায় না। আমরা কিন্তু এগুলো কোথায় বলবো আজকে? আমাদের সূত্রপুর থানা ছাত্র দলের সভাপতি সেলিম রেজা পিন্টু, ওই দিন তার মা বলছে, বাবা আমার মৃত্যুর আগে আমি ঈদের সময় যখন দেখা করতে গেলাম, বলে মৃত্যুর আগে আমার ছেলের কোথায় আছে, খালি কবরটা দেখাও। এই যে আজকে মাদের আহাজারি। ওই থানা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সম্রাট মোল্লা, আজও তার কোনো খবর পাওয়া যায়। ওই থানা ছাত্র দলের আরেক সহসভাপতি সোহেল, আজও লাশ পাওয়া যায় নাই। আমাদের কোতোয়ালির সোহেল, জহির, এদের লাশ পাওয়া যায় না, এরা গুম হয়ে গেছে। এই যে বাপ্পি নিউ মার্কেট, তাকে হত্যা করছে নির্মমভাবে। ধানমন্ডি রাজু, তাকে গুম করছে। কলাবাগানের ইসমাইল, হাজারবাগের জসিম, এভাবে অজস্র সহযোদ্ধাকে হত্যা করছে। আজকে যদি আমরা ওই কথাগুলো বলতে চাই, আজকে এই সারিটা অনেক বড়।